বিপুল পরিমাণ আসন নিয়ে আড়াই দশক পর বিজেপি দিল্লি বিধানসভা দখল করল। দিল্লি জয়ের সঙ্গে সঙ্গে সাধারণ মানুষের মনে প্রশ্ন জেগেছে, দিল্লি পারলে বাংলা কেন পারছে না? তাহলে কি কেন্দ্রীয় নেতাদের সদিচ্ছার ওপর অনেকটাই নির্ভর করছে পশ্চিমবাংলাকে দখলের ক্ষেত্রে? দিল্লি বিজেপি যদি দখল করতে পারে তাহলে কেন পশ্চিমবঙ্গ পারবে না? বিজেপির কর্মী সমর্থকদের এমন প্রশ্নের মুখোমুখি এখন কেন্দ্রীয় ও বঙ্গ নেতৃত্ব। কর্মীদের একটি বড় অংশ মনে করছেন, তৃণমূল কংগ্রেস সরকারের জনপ্রিয়তা যেখানে তলানিতে এসে ঠেকেছে, সেই সঙ্গে বাংলার মানুষ যখন বিকল্প শাসকের জন্য হাপিত্যেশ করে আছেন, এমন সুবর্ণ সুযোগ থাকা সত্ত্বেও কেন বিজেপি নেতারা বাংলা দখলের জন্য যে জরুরি পদক্ষেপ নেওয়া দরকার সেগুলো নিচ্ছেন না? দিল্লিতে কেজরিওয়ালের সরকার যে ধরনের দুর্নীতির অভিযোগে অভিযুক্ত, তার চেয়ে অনেক বেশি দুর্নীতির অভিযোগ তৃণমূল কংগ্রেসের সরকারের বিরুদ্ধে উঠেছে। কিন্তু তারপরে কেন এরাজ্যের সরকার পরিবর্তনের জন্য রাজনৈতিকভাবে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বকে তৎপর হতে দেখা যাচ্ছে না? এমন প্রশ্ন এখন বাংলার আনাচে কানাচে ঘুরে বেড়াচ্ছে। ফলে স্বাভাবিকভাবে প্রশ্ন উঠেছে, তাহলে কি বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে তৃণমূলের কোনো রাজনৈতিক গোপন সমঝোতা হয়েছে, নাকি এখানে যে সংখ্যালঘু ভোট আছে সেই ভোটের বেশিরভাগটাই তৃণমূলের দিকে যাবে এই ভেবে বিজেপি নেতারা বাংলা দখলের হাল ছেড়ে দিয়েছে? এই মুহূর্তে এরাজ্যে বিজেপির যে পরিমাণ ভোট বেড়েছে সেটাকে ধরে রাখতে গেলে বুথ স্তর থেকে সংগঠনকে মজবুত করাটা খুব জরুরি। এর জন্য প্রথম দরকার রাজ্য দখল করার মতো রাজনৈতিক সদিচ্ছা এবং মানুষের পাশে থেকে সংগঠনকে জোরদার করা। বিজেপির দিল্লি নেতারা বাংলার মাটিতে কী ধরনের রাজনৈতিক কৌশল দরকার সে সম্পর্কে কতটা ওয়াকিবহাল সেটা নিয়ে যথেষ্ট প্রশ্ন আছে। কারণ তৃণমূল কংগ্রেস আমলে একের পর এক যেভাবে নিয়োগ, রেশন বন্টন, গৃহ নির্মাণ থেকে শুরু করে 100 দিনের কাজ, কয়লা, গরু পাচারের মতো গুরুতর দুর্নীতির অভিযোগ শুধু নয়, সেই অভিযোগের ভিত্তিতে একের পর এক মন্ত্রী ও নেতাদের জেলে ভরা হয়েছে। তারপরেও কেন বিজেপি নেতারা এমন সব হাতে গরম ইস্যুগুলোকে ব্যবহার করতে পারলেন না? এমন ব্যর্থতা নিয়ে জনমানুষে বিজেপি নেতাদের বিরুদ্ধে সাধারণ মানুষের মধ্যে এক ধরনের ক্ষোভ তৈরি হয়েছে। সাধারণ মানুষের একটি বড় অংশ মনে করেন বিজেপি নেতাদের মধ্যে ঐক্যের যেমন অভাব আছে, পাশাপাশি রাজনৈতিক দূরদর্শিতা নিয়েও প্রশ্ন আছে। মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রাম ও সিঙ্গুর ইস্যুকে নিয়ে বামফ্রন্টের 34 বছরের ভিত নাড়িয়ে দিয়ে একেবারে ধরাশয়ী করে ছেড়েছেন। সেখানে নন্দীগ্রাম ও সিঙ্গুরের চেয়ে কয়েক গুণ গুরুতর দুর্নীতির ইস্যু হাতে পেয়েও বিজেপি নেতারা সেটাকে ব্যবহার করতে পারলেন না কেন? এমন প্রশ্নের সরাসরি কোনো উত্তর বিজেপি নেতাদের কাছ থেকে পাওয়া না গেলেও একথা সত্য, মমতা বন্দ্যোপাধ্যায় বিকল্প নেতৃত্ব নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। এমন দুর্নীতির পরও কিভাবে একের পর এক ভোটে তৃণমূল জিতে যাচ্ছে, এখানেই যে প্রশ্নটা বড় আকারে দেখা দিয়েছে সেটা হলো, তাহলে কি বিজেপি নেতৃত্ব বাংলা দখলের জন্য এখনো উদ্যোগী নন, নাকি বঙ্গ বিজেপির কোনো নেতার ওপরে কেন্দ্রীয় নেতৃত্বের সেই অর্থে এখনো তেমন ভরসা রাখতে পারছেন না, নাকি বঙ্গ বিজেপিতে এখনো তৃণমূলের সঙ্গে সেয়ানে সেয়ানে লড়াই করার মতো যোগ্য নেতৃত্বের অভাব? নেতা তৈরি হন প্রতিবাদ আন্দোলনের মধ্যে দিয়ে। শাসকের বিরুদ্ধে লাগাতার আপোষহীন লড়াই চালিয়ে যেতে গেলে দরকার প্রখর মনোবল এবং অসীম সাহস। সেই আন্দোলনে সামিল করতে হয় গ্রাম বাংলা থেকে শহরের আপামর জনসাধারণকে। সাধারণ মানুষের কাছে পৌঁছে যেতে হয় কর্মী নেতাদের। শুধু নির্বাচন এলেই সংগঠনকে ঝাড়পোঁছ করলে হয় না, সারা বছর সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে নানা ধরনের কর্মসূচিতে নির্বন্ধ থাকতে হয়। যে অঞ্চলে সেটা করা হয় সেখানে লক্ষ্য করলে দেখা যাবে যে ফলাফল ভালো হচ্ছে। ফলে সাংগঠনিক স্তরকে মজবুত করাটা একান্ত জরুরি হলেও সেটার দিকে তেমন নজর নেই। বিজেপির বহু সমর্থক মনে করেন আরজিকর কাণ্ড নিয়ে সিবিআই যে ঢিলেঢালাভাবে তদন্ত করেছে এটা কেন্দ্রীয় সরকারের ইঙ্গিতে ছাড়া সম্ভব নয়। সিবিআইয়ের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন ওঠার পরও সেভাবে গুরুত্ব আরোপ করতে দেখা যায়নি বলে অভিযোগ উঠেছে। একের পর এক আদালতে গিয়ে তদন্তে গাফিলতির কথা স্বয়ং বিচারপতিদের বলতে শোনা গেছে বহুবার, তারপরেও সিবিআইয়ের কোনো হেলদোল লক্ষ্য করা যায়নি। ফলে স্বাভাবিকভাবে প্রশ্ন উঠেছে, বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব আরজিকর কাণ্ড নিয়ে বাঙালির আবেগটাকে ঠিকমতো বুঝতে পেরেছেন কি? এই আবেগটা এমনই ছিল যে বাঙালির শিক্ষিত মধ্যবিত্ত মানুষকে রাস্তায় নামিয়ে এনেছিল। স্বাধীনতার 100 বছর আগে এবং পরে এমন প্রতিবাদ ভারতবর্ষের কোথাও দেখা গিয়েছে বলে এখনো জানা যায়নি। বাঙালির সেই আবেগকে সম্মান জানিয়ে যদি সিবিআই যথাযথ তদন্ত করত তাহলে ফলাফল পাল্টে যেতে পারত বলে বাঙালি আজও মনে করে। সেই সঙ্গে শিক্ষিত ও মধ্যবিত্ত বাঙালির অভিমান, কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব যদি সঠিক জায়গায় থাকতেন তাহলে আরজিকর কাণ্ডের বিষয়ে সিবিআইকে বারংবার কোর্টের কাছে গিয়ে মুখ পোড়াতে হতো না।
বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বকে আরজিকর কাণ্ড নিয়ে কড়া কোনো মন্তব্য করতেও সে অর্থে দেখা যায়নি। ফলে বিজেপির প্রতি বাঙালির একটা অভিমান থেকেই গিয়েছে। বাঙালির একটি বড় অংশ মনে করেন আরজিকর কাণ্ড নিয়ে যে ঐতিহাসিক প্রতিবাদ আন্দোলন গড়ে তুলেছিল বাঙালি সমাজ, তার যোগ্য মর্যাদা বিজেপির তরফ থেকে দেখানো হয়নি। ফলে অভিমানী বাঙালি প্রশ্ন, তাহলে কি বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব বাঙালিকে সেভাবে পছন্দ করেন না, নাকি আরজিকর কাণ্ড নিয়ে বাঙালি সমাজ যেভাবে গর্জে উঠেছিল সেটাকে গুরুত্ব না দিয়ে বাঙালি মেরুদণ্ডটাকে ভেঙে দিতে চেয়েছিল? এমন সব প্রশ্নের উত্তর বিজেপি নেতৃত্বের কাছে বাঙালি সমাজের। এর উত্তর বিজেপি নেতৃত্বরা কিভাবে দেবেন সেটা তাদের ব্যাপার। তবে বাঙালির অভিমানকে ভাঙানোর দায়িত্ব কি কেউ নেবেন, নাকি বাঙালি জাতির প্রতি সম্মান প্রদর্শন করার ক্ষেত্রে আগামীতে বড় কিছু পরিবর্তন লক্ষ্য করা যাবে? বামফ্রন্ট, কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের নেতাদের প্রচারের ফলে অধিকাংশ বাঙালি একসময় বিজেপিকে সাম্প্রদায়িক দল হিসাবে মনে করত। সেই বাঙালি জামাই আদর করে 2019 লোকসভা নির্বাচনে বিজেপিকে 18টি লোকসভা আসন তুলে দিয়েছিল, বিধানসভায় কয়েক গুণ আসন বাড়িয়ে দিয়েছিল, সেই সঙ্গে বিজেপির পক্ষে ভোট বেড়েছে বহুগুণ। তারপরেও কি বাঙালিকে বলা যায় বিজেপি বিমুখ? নাকি বঙ্গ বিজেপি নেতৃত্বের সাংগঠনিক দূরদর্শিতার অভাবে এরাজ্যে বারবার পিছিয়ে থাকতে হচ্ছে? পরিসংখ্যান থেকে জানা যাচ্ছে এরাজ্যে বিজেপি ভোট হু হু করে বাড়ছে, কিন্তু সেই ভোটকে বুথ পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য যে সাংগঠনিক শক্তি দরকার সেটার দিকে এখনো সেভাবে নজর দেওয়া হয়নি। প্রতিটা এলাকায় যোগ্য নেতৃত্ব আছে, কিন্তু দলের মধ্যে গোষ্ঠী কোন্দলের ফলে যোগ্য অযোগ্য বাছবিচার না করে কমিটি গঠন করা হচ্ছে। এর ফলে কর্মীদের মনোবল বৃদ্ধির পরিবর্তে ভেঙে পড়ছে। বর্তমান পশ্চিমবঙ্গে শিক্ষিত ও মধ্যবিত্ত বাঙালির অধিকাংশ চাইছে রাজ্যে রাজনৈতিক পালাবদল হোক যত দ্রুত সম্ভব। তৃণমূল কংগ্রেসের ছোট থেকে বড় নেতাদের বিরুদ্ধে যেসব দুর্নীতির অভিযোগ প্রকাশ্যে এসেছে সেটা দেখেও বিকল্প রাজনৈতিক শক্তি সেভাবে উঠে আসতে পারছে না কেন, সেটা নিয়েও শিক্ষিত মানুষের মনে প্রশ্ন জেগেছে। রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন রাজ্যের বিরোধী দলগুলোর সাংগঠনিক শক্তি খুবই দুর্বল, সেজন্য বাড়তির সুবিধা পেয়ে যাচ্ছে শাসক দল। বিরোধী শক্তি ঐক্যবদ্ধ হলে আগামী 2026 বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে ধরাশয়ী করাটা খুব একটা কঠিন বলে মনে হয় না তাদের। কিন্তু বিরোধী ঐক্যের অভাবে সেটা আদৌ সম্ভব কিনা সেটা নিয়ে প্রশ্ন উঠেছে। স্বাভাবিকভাবে বাংলার সাধারণ মানুষের অভিমানী অভিযোগ, দিল্লিতে শাসকের পরিবর্তন ঘটলেও কেন বাংলায় সেটা করা সম্ভব হচ্ছে না? তার মানে কি তলায় তলায় তৃণমূলের সঙ্গে কেন্দ্রীয় বিজেপি নেতৃত্বের কোনো সমঝোতা হয়ে আছে, নাকি বঙ্গ বিজেপি নেতাদের গোষ্ঠী কোন্দল এবং সাংগঠনিক দূরদর্শিতার অভাবে তা সম্ভব হচ্ছে না? বর্তমান পরিস্থিতিতে বাঙালি সমাজ একটি বড় অংশ চাইছে রাজ্যে পালাবদল ঘটুক, কিন্তু পালাবদল করতে যে রাজনৈতিক সদিচ্ছা এবং জোরদার শাসক বিরোধী আন্দোলন গড়ে তোলা দরকার, সেটা করার মতো নেতৃত্বের দরকার। সেই সঙ্গে দল যদি যোগ্যতম নেতা নির্বাচন করে তাকে মেনে নেওয়ার মানসিকতা সকলের মধ্যে থাকাটাও জরুরি। ফলে লক্ষ্য যদি হয় দিল্লির মতো বাংলাকে পরিবর্তন করা, তাহলে সেটা করাটা মোটেও কঠিন নয়, দরকার শুধু সদিচ্ছার। নিউজ এশিয়া, গণতন্ত্রের কণ্ঠস্বর।